খা ছিঁড়ে ছিঁড়ে খা 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 ছিঁড়ে ছিঁড়ে খা তাতই 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 করে না তোরা নাচ তোরা নাচ তোরা নাচ তোরা নাচ অলৌকিক শব্দ অলৌকিক শব্দ হলো আজকে সত্যি পরিণত শান্তি মনিদ্রা করে যখন ছেড়ে সাইত এইখানে এক নারী চেয়েছিল ভাই ছাওক মহিষ দিয়ে পুজো করো রাছা মহাখুদাবো কিন্তু রৌদ্র পুরো ডাবি তাই তো সেই ঘরে তাকে আমি রাক্ষসী নাই রে বেঁধে রে বলে আমি করেছেন প্রত্যক্ষ আর সেই থেকে বইছি রক্তের বন্যা স্বামী হারে রমণীর করুণার্তনাদ পুত্র হারা জননের বিভৎস চিৎকার শকুনি গৃদিনী এরা করে কত কোলাহল কিন্তু বংশে রয়েছে আবার চারিটি রক্তন তাদেরকে কোথায় লুকায়িত করে এই রক্তটা শীতল ওর কপাল হতে বড় করেছে আমি যাইব যুক্তে সাদে বারে সেই কি চোখ ছবি পে মহারাজ আমায় কেন স্মরণ করেছেন? ভগবতী কিছু মহারাজ বংশে রয়েছে আবার চারিটি নন্দন যুক্তি দাও আমায় আমার চারিটি নন্দনকে কোথায় লুকায়িত করেই রক্ষুজ শীতলার কপাল হতে মহারাজ আপনার চারটি নন্দনকে অন্যত্র কোথাও লুকায়িত করতে হবে মহারাজ। আচ্ছা আচ্ছা পুত্রী তোমার তো অন্তঃপুর অতই গোপনীয় স্থান সত্য তুমি আমার চারিটি নন্দনকেই তুমি একত্রে লুকিয়ে রাখো না ভাই মহারাজ আমার অন্তঃপুর অতি গোপনীয়তা সত্য কিন্তু আপনার চারটি নন্দন একত্রে থাকলে ওরা গোলমাল করতে পারে। আপনার জ্যেষ্ঠ পুত্র শতাধিককে মামা অন্তঃপুরে রেখে তিনটি পুত্রকে নিয়ে যেন অন্যত্রে কোথাও লুকায়িত করবে। উত্তম যুক্ত হয়েছে ভাই উত্তম যুক্ত হয়েছে তাই তোমার কথা মতো এই মুহূর্তে আমি আমার জ্যেষ্ঠ পুত্র শতাধিককেই লুকিয়ে রেখে যাব তোমার আলোয় কোথায় উত্তর কোথায় শতাধিক আমার জ্যেষ্ঠ পুত্র শতাধিক এসো তো আমার আমায় ডাকছেন পিতা এসো বাবা বলুন পিতা তোমাকে কিছুদিনের জন্য লুকিয়ে থাকতে হবে তোমার ওই মাতুলালয়ে আর ওই রাক্ষসের সঙ্গে বাদ বিসম্বাদ মিটে গেলে আমি নিজে এসে তোমাকে নিয়ে যাবো পুত্র আমি কেমনে থাকবো পিতা কেন তোমাকে সত্যি? মাথাকে ছেড়ে যে আমার ঘুম আসবে না পিতা কি বলছো তুমি তুমি নক্ষত্রের সন্তান বীরত্বের সঙ্গে লুকিয়ে থাকবে তোমার ওই মাতুলালয়ে তোমার কোনো ভয় নেই পুত্র কোনো ভয় নেই আমাদের ইষ্ট দেবতা শঙ্কর সেই যে তোমাকে সর্বদাই রক্ষা করবে তাই হবে কৃষ্ণ, তাই হবে। তাহলে আসে পুত্র বিধায় যেও না, পিতা, যেও না। বিধায় যেও না, পিতা, বিধায় যেও না। যেও না চলে পিতাই আমার গো, আমায় যেও না যেও না চলে পিতাই আমার গো, আমায় তোমার কোনো ভয় নেই পুত্র, তোমার কোনো ভয় নেই কিছুদিনের জন্য লুকিয়ে থাকবে মাতুলালয়ে আর ওই রাক্ষস থেকে বাদ বিসম্বাদ মিটে গেলে আমি নিজে এসে তোমাকে নিয়ে যাবো সযতনে প্রসাদ মাধে কেমনে আমি রহিব একা, আমায় তুমি পুত্র কেমনে আমি রহিব একা, আমায় তুমি বলো না, তুমি বলো না, যেও না তুমি তোমার কোনো ভয় নেই পুত্র তোমার কোনো ভয় নেই ভাই কিছু মহারাজ রানী সুদেশনার অঞ্চলের নিধি আর আবার আমার বুকের একটি হৃৎপিণ্ডকে আমি তোমার কাছে গচ্ছিত রেখে গেলাম ভাই তুমি একে জীবন দিয়ে রক্ষা করো ভাই তুমি একে জীবন দিয়ে রক্ষা আমি কথা দিচ্ছি মহারাজ আমার দেহে শেষ রক্তবিন্দু থাকতে থাকতে
ভাগ্নে শতানিক্ষর গায়ে একটি কাঁটার আঁচও লাগতে দেব না। কিচক, হ্যাঁ মহারাজ। তাই হোক কিচক, তাই হোক। তাই তুমি তোমার প্রাণ দিয়ে তোমার ভাগ্নেকে রক্ষা করো ভাই, ভাগ্নেকে রক্ষা করো। বিদায় বিদায় মহারাজ, বিদায় বিদায় কিচক, মহারাজ। বিদায় বিদায়। এই তো আমার চারণে বত্রের মধ্যে জ্যৈষ্ঠ পুত্র সুতানিক্ষকে ওই কিচক মধ্যে লুকিয়ে রাখলাম। ওখানে রাক্ষসে কোনোভাবেই প্রবেশ করতে পারবে না। বাকি তিনটে পুত্রকে নিয়ে তিনটে গোপন স্থানে লুক্কায়িত করবো। তারপর দেখবো ডাইনে বেঁধে নেই এই কেমন করে ক্ষতি করে আমার পুত্র গণের। এই তো এক এক করে চারটে বস্তুর মধ্যে তিনটে পুত্রকে উত্তম গোপনের স্থানে লুক্কায়িত করেছে। কনিষ্ঠ নন্দন উত্তরকে নিয়ে এসেছে। তাকে কোথায় লুক্কায়িত করে মনে পড়েছে যাইব আমি পর্বত রাজের কাছে, করো জোরে বিরতি করে বলবো, ওগো দয়া ভয় আমার কনিষ্ঠ নন্দন উত্তরকে আপনি দয়া করে স্থান দেই, দয়া করে স্থান দেই। এ আমায় অনুনামিনী করে ডাকছো? ভগদেব, আমি বৎসরাজের বৎসাধিপতি বিরাট ভোপাল। কিসের আগমন? রাক্ষসে শীতলা সজায় করিয়াছি বাদ বিসম্বাদ। বংশে রয়েছে আবার চারিটি ডাকদট, এক এক করে তিনটে পুত্রকে উত্তম গোপনের স্থানে লুক্কায়িত করেছে। কনিষ্ঠ নন্দন উত্তরকে দিয়ে এসেছে আপনার সকাশে, আপনি দয়া করে স্থান দিন। আর কি এর মধ্যে রয়েছে? একটি পুত্রকে রেখে অন্য গোমস্থানে করুন। তবু চরণে প্রণাম হইলে। সুন্দর এই মুহূর্ত কঠোর, এই পর্বত কঠোর মাঝে লুকিয়ে রেখে যাব আমার কনিষ্ঠ নন্দন উত্তরকে, আমার কনিষ্ঠ নন্দন উত্তরকে। কিন্তু না, আমি কি ভাবছি? আমি না পুত্রের জনক, আমি না পুত্রের পিতা। আমি পুত্রের পিতা হয়ে আমি কেমন করে আমার কনিষ্ঠ নন্দন উত্তরকে একা এই পর্বত কঠোর মাঝে লুকিয়ে রেখে যাই? না না না, আমি পারবো না, পারবো না, পারবো না। তার থেকে আমার কনিষ্ঠ নন্দন উত্তরকে নিয়ে আমি প্রাসাদেই ফিরে যাই, প্রাসাদে ফিরে। না, আমি কি ভাবছি? আমি যদি এই মুহূর্তে আমার কনিষ্ঠ নন্দন উত্তরকে নিয়ে প্রাসাদে ফিরে যাই, ওই রাক্ষসে কোনোভাবে আমার তাই যতই নির্মম হোক, যতই কঠিন হোক, শক্ত পাথরে আমার এই বুকটাকে বেঁধে লুকিয়ে রেখে যেতে হবে আমার কনিষ্ঠ নন্দন উত্তরকে একা এই পর্বত কঠোর মাঝে, এই পর্বত কঠোর। উত্তর 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 দীর্ঘজীবী হও পুত্র, দীর্ঘজীবী হও। ছোট পুত্র, দেখো কি সুন্দর এই মুহূর্ত কঠোর, এই পর্বত কঠোর মাঝে তোমাকে কিছুদিনের জন্য লুকিয়ে থাকতে হবে। না না পিতা না, আপনাকে সিঁড়ি মাথায় কিছু ভাত দিয়ে দিয়েছেন কেন? আমি যে পারবো না পিতা, পারবো না। আমার যে ভয় করছে। ভয় তোমার করা সাজে না পুত্র। তুমি না ক্ষত্রিয় সন্তান, বীরত্বের সঙ্গে লুকিয়ে থাকবে এই পর্বত কঠোর মাঝে। তোমার কোনো ভয় নেই পুত্র, কোনো ভয় নেই। আর শোনো পুত্র, ওই রাক্ষসের সঙ্গে বাদ বিসম্বাদ মিটে গেলে আমি তোমার পিতা হয়ে কথা দিয়ে যাচ্ছে পুত্র, আমি নিজে এসে তোমাকে নিয়ে যাবো সযতনে প্রাসাদ মাঝে। আর শোনো পুত্র, কেউ যদি আসে কখনো ছলনা করিতে, তাহলে তুমি কি করবে বলে তো? কি করবো আমি তাকে? তাহলে তুমি এই দিগ্বিজয় কৃপান দিয়ে তুমি তাকে পাঠাবে জবের সদর। পুত্রকে আমি এক এক করে চারিটে গোপন স্থানে লুকায়িত করলাম। ওখানে রাক্ষসে কোনোভাবে প্রবেশ করতে পারবে না। এইবার দেখবো ডাইনে বেতনে রাক্ষসে তুই কেমন করে ক্ষতি করে আমার পুত্র ঘরের, কেমন করে পুজোরে এই বৎস রাজ্যের বিরাটের কাছে। না, যতদিন এই দেহে থাকিবে না ততদিন নত শিরে তোর রাক্ষসের পাদ পদ্মে আমি কোনদিন দেব না বিল্লবদ্ধ পুষ্পাঞ্জলি। তবে
মৎস্যরাজ্যের মৎস্যাধিপতি বিরাট ভূপাল। ভাই পিতামণি রেখে গেছে পর্বত গুহায় অনাহারে না নিদ্রায় দিনই কাটিয়াছিল। না আমি যে ক্লান্ত, আমি আমি পর্বত কুটির মাঝে কিছুক্ষণ বিশ্রাম নই। এই পর্বত কঠোরে কে আছো ভাই? কে তুমি ভাই? আমি কঠোর পুত্র ওরে দাদা ভাই, দুয়ার খুলে দে না ওই কঠোরে লুকায়। আমি যেখানে লুকায়িত আছি তুমি কেমন করে জানলে হয়? তোমার পিতা যখন তোমায় লুকায়িত করে ফিরে গিয়েছিলেন, ওই পথি মধ্যে আমার সঙ্গে হয়েছিল সাক্ষাৎ, তাই তো আমি জানতে পারলাম রে ভাই। ওরে ভাই, বিমুখ হয়ে বসে আছো কেন ভাই? একটিবার দ্বার খুলে দাও না ভাই, আমি বিপদ মনে পড়েছি। না 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 না, আমি কিছুতেই দ্বার খুলতে পারবো না ভাই, তুমি ফিরে যাও। এই বললে আমি ফিরে যাব? তবে না, ক্ষত্রিয় সন্তানের ধর্ম হলো নিরাশ্রয়কে আশ্রয় দেওয়া, নইলে তোমার ক্ষত্রিয় নামে কলঙ্ক রটে। আমি কি করছি, আমি কি করছি? আমি না ক্ষত্রিয় সন্তান বিপন্নকে আশ্রয় দিয়ে আমার রাজ ধর্ম। বেশ ভাই বেশ, এই আমি দ্বার খুলে দিলাম। আমিও পর্বত কঠোরে প্রবেশ করতে চললাম। ওগো জানে না উত্তর বলে, দ্বার খুলে এসো। একা ছিলাম দুজন হলাম, আমরা পাশা খেলিব। আরে জানে নাই উত্তর বলে তার খুলে এসো, একা ছিলাম দুজন হলাম আশা খেলিব। জানে না উত্তর বলে, দ্বার খুলে এসো। একা ছিলাম দুজন হলাম পাশা খেলিব। আর জানে নাই উত্তর বলে তার খুলে এসো, একা ছিলাম দুজন হলাম আশা খেলিব। মাইকে বলি খেলবো পাশা, না করিব সারা। যে হারিবে তার গায়ে হবে লোহা গোড়া। ওরে ভাইকে বলে খেলবো পাতা, না করিব সারা। যে হারিবে তারও গাইব হবে লোয়া গড়া। জানি না উত্তর বলে, দ্বার খুলে এসো। ছিলাম দুজন হলাম পাশা খেলিব। আরে জানে নাই কারো বয়ে তার খুলে এসো, একা ছিলাম দুইজন হলাম পাতাকে নিব। ওই নিত্যানন্দ বলে মাগো শীতলার মায়া, করব করুণা মহিমা খোদা বর্গের দয়া। আরে নিত্যানন্দ বলে যত মাটি তলার মায়া, পারো গো করুণা মহিমা সতা বর্গের দয়া। আর জানে না উত্তর বলে, দ্বার খুলে এসো। একা ছিলাম দুজন হলাম পাশা খেলিব। আর জানে নাই কারো বলে তার খুলে এসো, একা ছিলামে দুইজন হলাম আশাকে নিব। তুমি হেরে গেছো মিতা। তাই নাকি মিতা? হ্যাঁ মিতা, তুমি হেরে গেছো। আমি নতুন করে পান করছি, শোনো। কি পান করবে মিতা, কি পান করবে? ভাইকে বলে খেলবো বাসা, না করিব সরা। যে হারিবে তার গায়ে কি হবে জানো? তার গায়ে হবে লোহাগড়া। লোহাগড়াকারী বলে মিতা, লোহাগড়াকারী বলি। লোহাগড়া হলো একটি বাসন। মিতা
প্রীত বসন্ত 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 জয় বসন্তর ভয়ে পিতা মাতা ভাগনের ছেলে আমি কিনাই পর্বত কঠোর মাঝে রয়েছি আমার নিতে হয়ে আমার সাহস করে নাম কে 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 তুমি ওরে উত্তর! আমি তোর কলন্ত জম লম্বর জড়সা কত শক্তি ধরি আছি আমি অস্ত্র যুদ্ধে পরাস্ত বহুতে আমার অজস্র শক্তি রইয়াছে বহু যুদ্ধে মনে করো পরাজয় অসি যুদ্ধে পড়াচ্ছে দেখছি তোর কোনো দম যায়নি তবে আয় অসুরাই পৃথিবীটা পালক গোচায় মরিবার তরে তোর মতো অসুরকে দেখি ওই নক্ষত্র জয় মুখে তুই ভক্তি নিন্দা করেছিলেন সেই মুখে তো শত শত পদাঘাত